নাম জনাব শুকুর আলী সাহেব 1000 টাকা জনাব শুকুর আলী সাহেব 1000 টাকা আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দার সরকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তান সরকার तमाम সদকা দেনে ওয়ালার খবর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছায়া দাও আয় আরহামার রাহিমিন আল্লাহ তান জিন্দেগির খাতা কসুর মাফ করিয়া দাও আয় আরহামার রাহিমিন আল্লাহ আয় আরহামার রাহিমিন আল্লাহ তান যে বাচ্চা আল্লাহ মাদ্রাসার মধ্যে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বাচ্চা করে আলিমে দ্বীন বানিয়ে দাও আল্লাহ কোরআন হাফিজ বানিয়ে দাও আল্লাহ এই বাচ্চা को তার মা বাবার লাগি সদকা জারিয়া বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না আঙ্গুরুন নেছে 100 টাকা মাশাআল্লাহ আজিমুন নেছে সাউন্ড নারে তাকবীর নারে তাকবীর আঙ্গুরা বেগম এক বই 100 টাকা আঙ্গুরা বই 100 টাকা আজিমুন নেছে এক বই 1 কাটি সাল আয় আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ নিস্তান সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও এ রসুলা তার জিন্দেগান মরদেগান तमाम রে মাফ করিয়া দাও আমিন আলহামদুলিল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ তোমার যে দুই বন্দি আল্লাহ তোমার যে দুই বন্দি আল্লাহ তোমার নবীজির করে সাহায্য করুন আল্লাহ আল্লাহ তুমি তার সাহায্য ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দে আল্লাহ তুমি কবুল ফরমাও এ রাসূল তাম জিন্দেগান মরদেগান तमाम রে মাফ করিয়া দাও আয় আরহামার রাহিমিন আল্লাহ আয় আরহামার রাহিমিন আল্লাহ তেনে বাচ্চা আল্লাহ মাদ্রাসার মধ্যে পড়ার আল্লাহ আল্লাহ এই বাচ্চা করে আল্লাহ হক্কানি রব্বানি আলিম বানাইয়া দেও তার মা বাবার লাগি আল্লাহ সদকা জারিয়া বানাইয়া দেও আল্লাহ কোরআন হাফিজ বানাইয়া দেও আলিমে দ্বীন বানাইয়া দেও আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন খিদমত কর প্রত্যেককে কবুল ফরমাও এই মাদ্রাসার মধ্যে যত মানুষ সাহায্য করিয়া দুনিয়া ছাড়িয়া গেছে আল্লাহ আল্লাহ সারার খবর দি আল্লাহ আপনি বেহেশতের বাগান বানাইয়া দেও আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গরম পানি লা ইলাহা ইল্লাল্লাহ ও দুনিয়া মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ সিগর সাজো ভাই মুসাফির যাইতা আপন দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ সিগর সাজো ভাই মুসাফির যাইতা আপন দেশ 10 মাসের ওই যাত্রা লয়া 10 মাসের ওই যাত্রা লয়া আসিলাই বিদেশ মহাজনের বান্দরিয়া কারবারের উদ্দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ কতই খাইলাই কতই রইলাই কতই খাইলাই কতই রইলাই কতই করলাই কে হিসাব লাগাইয়া দেখো হিসাব লাগাইয়া দেখো সবাই করলাই শেষ ও দুনিয়া মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো ভাই মুসাফির যাইতা আপন দেশ আমার ভাই হলার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইজ্জত আল্লাহ নষ্ট করতা নাই বেইজ্জত করতা নাই আল্লাহ রাব্বুল আলামিনে ওখানো আপনার কিতা করবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপর রূপ যেগু ওগুরে বদলাই নেবা বুখারী শরীফের মধ্যে আইছে কিতাবুল আম্বিয়ার হাদিস নবীজি কইরা মা তাহতা রিজলিকা ইয়া ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা যে তুমি তোমার দো ফার নিচে দি দেখো তাই ফার নিচে দি দেখবা ও সময় দেখবা আপনার বড় আপনার মহিষাম্বর মতো বিকৃত আকারের এক জন্তু এগু বড় বড় রুমালা ও জন্তুর
আপনার ও জন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপর পিকচার দিয়ে ও জন্তুর পিকচার দিয়ে বদলাইয়া এর বাদে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করইব হুকা নাউযুবিল্লাহ। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল ও বুজুর্গ ইমান কত বড় এক জিনিস, ইমান কত বড় এক জিনিস। এই ইমান থাকার কারণে দিলের মধ্যে ইমান থাকার কারণে আজ আপনারা এই জায়গার মধ্যে আইয়া আপনার বইতা পারছেন, ওয়াজের মজলিসও বইতা পারছেন। কোন কারণে? ইমান থাকার কারণে। আমি বেঙ্গলোর গিয়া দেখছি, হায়দ্রাবাদ গিয়া দেখছি, আমরা অঞ্চলের বাইনতে আপনার হনু খাম কতরা কিন্তু গরু আপনার তকিয়ে হগুয়াস, গরু তকিয়ে হোক আছে ইলাও আমি দেখছি প্রায় গরু আপনার তসবি পর্যন্ত আছে। জোয়ান মানুষ 20-25 বছর বয়সর খামও গেছে এর তার গরু তকিয়ে আছে, সময় সময় নামাজ পড়ে। সিদ্দিকনগর কইয়া আপনার হায়দ্রাবাদ এক জায়গা আছে আমরা হাইলাকান্দির বা বরাকবেলির বেশি মানুষ ও ইনো মসজিদর প্রায় কমর দেখ খালি আমরার জোয়ান হুয়াইন আপনার নমাজও থাকই, নমাজও আমরার জোয়ান হুয়াইন থাকই। ইলা পর্যন্ত আমি মানুষ পাইছি যে তাই ফজরের নামাজ পড়িয়া আইয়া আরো কত সময় তিলাওয়াত করুন, আটিয়া যাইতে তসবি আদায় করুন, আমার স্বচক্ষে দেখা। এটা কোন কারণে জানেননি? ও ইমান থাকার কারণে। ইমান থাকার কারণে পরদেশও গেছেন কি আপনার পরাধীন অবস্থায় মানুষের খাম খতরা এর বাদেও কিন্তু আল্লাহর নাম লওয়া বাদ দিতরা না, আল্লাহর নাম লওয়া বাদ দিতরা না। হনু কি আপনার তিলাওয়াত খতরা, আপনার নামাজ পড়িতরা, আপনার তসবি আদায় খতরা। কোন কারণে? ও ভাই ইমান থাকার কারণে। এর লাগি ইমান যে কত বড় ইজ্জত, ইমানের কত বড় দাম, ইমানের কত বড় ইমান কত বড় দৌলত ইকান আমরা বুঝতাম পারছি না। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই মাদ্রাসার মধ্যে আমরা সদা সর্বদা আপনার সাহায্য সহযোগিতা করমু। আমরার বাপ চাচা হলে, আমরার বাপ দাদা হলে, আপনার আমরার পূর্বপুরুষ হলে এই মাদ্রাসা বানাইয়া তৈয়া গেছেন, এই মাদ্রাসা সাহায্য করিয়া গেছেন। আর আইজও আমরা ইকানের মধ্যে সাহায্য সহযোগিতা করবো না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই বল আমি আপনাদের সামনে যে আয়াত পড়িছিলাম, আমি আয়াত পড়বা যাইতাম পারছি না, হাদিসও যাইতাম পারছি না। আমি ফয়লা করে আয়াত যে পড়িছিলাম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এগুলো আমি আর তরজমার তাফসীর দাইয়ার না। আমি বাদর দে আয়াত যে পড়ছি কিয়ামত সংক্রান্ত ওগুত সামান্য আলোচনা করিয়া আর সময় আকারে কমে গেছে, সামান্য আলোচনা করিয়া ইনশাআল্লাহ বিদায় নেমু। তে আমি যে আয়াত পড়িছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কইলা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া তা'তুনা আফওয়াজা। আমরা প্রত্যেকে জানি যে কিয়ামতের দিন হইব, কিয়ামতের দিন আপনার সম্পূর্ণ আপনার বাঙ্গিয়া টুটিয়া সব নেস্তে নাবুদ হয়ে যাব, আমরা সারাই জানি। এরপরে কয়েক বছর পর্যন্ত আপনার ওলা রইব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার ফেরেশতায়ে কেরাম হলরে অর্ডার করবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ফুক দিবা, আবার মানুষ কবর থেকে উঠা শুরু হইব। ওখানে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে বলা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া তা'তুনা আফওয়াজা, এই সময় দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুক দেব হইব। ওই সময় মানুষ কবর থেকে দল দল হইয়া গুরো গুরো হইয়া মানুষ কিয়ামতের দিন কবর থেকে উঠিবা। ও আয়াতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পড়িছেন আর পড়িয়া আপনার জারে জারে খান্দা শুরু করলা। সাহাবায়ে কেরাম কইলেন লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আপনি কিতা লাগি খান্দরায়? ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও সাহাবী হল কিয়ামতের দিন এই সময় দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুক দেব হইব। ওই সময় মানুষ গুরো গুরো হইয়া দল দল হইয়া আপনার উঠা আরম্ভ হইবা। ওই সময় আমার উম্মতের মধ্যে আপনার আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আপনার উঠিবা, যারা আপনার চেহারা আকৃতি আপনার বদলি যাইব গিয়া, যারা চেহারা বিকৃত হয়ে দিব। আর ও নমুনা ওখান ও নকশা আমার সামনে বাসিছে, যার কারণে আমি খান্দিয়া পারি আর না। সাহাবায়ে কেরাম বললেন নবীজি রে আপনার শান্তি দিলা, বুঝ দিলা, আর বুঝ দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ এরা কোন দল মানুষ কিভাবে উঠিবা আপনি আমরা একবার তাকো। ওই সময় রাহমাতুল্লিল আলামিন
আলামিন কইলা ও ফেরেশতায়ে কেরাম হল কিয়ামতের দিন মানুষ প্রধানত আপনার তিন দলে বিভক্ত হইয়া উঠিবা তিন গুরু তিন দলে বিভক্ত হইয়া উঠিবা একদল মানুষ কিয়ামতের দিন কবর থেকে উঠিবা অবাই যারা কবর থেকে উঠিয়া আপনার সুন্দর হইয়া আপনার যানবাহনের উপরে আরোহণ হইয়া আপনার মন্ত্রীর পর্যায়ে রাজা বাদশাহগুলোর মতো আপনার গিয়া হাসরের মাঠে গিয়া উঠিবা বড় সসম্মানে ইজ্জতে আপনার আপনার হাসরের মাঠে গিয়া উঠিবা দুই নম্বর আরেক দল মানুষ উঠিবা উঠিয়া সুন্দর হইয়া শৃঙ্খলা বজায় রাখিয়া শান্তিতে গিয়া আপনার হাসরের মাঠে যাইবা তিন নম্বর একদল মানুষ কবর থেকে উঠিবা ভাই যে দল মানুষ কবর থেকে উঠার পরে আপনার সোজা যাইতে পারতা নাই আপনার খেওয়ান্দ হইয়া উঠিবা খেও আপনার কল্লার তলে দি দিয়া ঠ্যাং উপরে দি দিয়া আপনার উঠিবা ফেরেশতায়ে কেরাম হলে আপনার টানি 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 আপনার শেষরাই লিয়া হাসরের মাঠে উঠিবা ওই সময় সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ এই তিন দল মানুষ কারা কোন দল মানুষ কিভাবে উঠিবা আপনি আমরারে খোঁজাই ওই সময় নবীজি কইলা বলে পয়লা আকুর যে দল যারা যানবাহনের উপরে আরোহণ করিয়া উঠিবা যাইবা এরা হইলা আল্লাহর নবীও হল আম্বিয়া কেরাম হল এরা হইলা দুই নম্বর যে দল উঠিবা এরা হইলা আল্লাহর মায়ার বান্দা হল যেটা মানুষে দুনিয়ার জমিনে থাকতে আল্লাহরে রাজি খুশি করিয়া গেছে শুহাদায়ে কেরাম হল সালিহিন হল আল্লাহর নেক বান্দা হল আর তিন নম্বরে যে দল মানুষ উঠিবা এরা হইল ও সমস্ত মানুষ যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর কিছু আল্লাহর হুকুমত আপনার কিছু অংশ মানতার কিছু অংশ মানতা না আল্লাহর নাফরমানি করতা এই আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তারারে এইভাবে ভয়ঙ্কর করিয়া উঠাইবা ভয়ঙ্কর রূপে আল্লাহ তারারে উঠাইবা এখন কোন যায় ওই আল্লাহর কিছু হুকুম আমরা মানি আর কিছু মানি না এলা মানুষ আমরার মধ্যে নাইনি কোন যায় আমরার মধ্যে নাইনি আসল আমরা আল্লাহর কিছু হুকুম আল্লাহ রসুলের কিছু হুকুম মানি আর কিছু মানি না এলা মানুষ আসি না কোন যায় थोड़ा मातुक को नाजी नानी इला আমরা কিছু মানুষ আছি আল্লাহ যে জিনিস আদেশ করছেন যে জিনিস নিষেধ করছেন আমরা এটা কিছু মানি আর কিছু মানি না ইলা ও মজলিসের মধ্যে আমি সহ এই মজলিসের মধ্যে বহুত মানুষ আছি আল্লাহর হুকুম কিছু মানি না এখান হাসানা মিসা হইয়ার আপনারা কোন চান थोड़ा কইতাম না কোন চান কোনটা মাতিন না ভাই আমার তো মানে ভালো লাগে না না কিছু কইতাম নি এখন কোন যায় ও যে ফ্রেন্ড যে আমরা ফিন্দি খাবার যে ফিন্দি ইগু ফানিয়া কির নিচে ফিন্দা হারাম না হালাল আপনারা হুকুম চাই হারাম ইগু যে হারাম দেখো ইগু আমরা আলিম হলে ফতোয়া দেওয়া লাগছে বুঝছেন হুজুর এগো আমরা আবু ফতোয়া দেওয়া লাগছে না ই ফতোয়া আপনারা জানেন কিলা জানেন বুঝলাম কিলা বলে আমার ভাইন যে সময় মসজিদের নামাজও যায় আমার ফ্রেন্ড ফিন্দ্রা ভাইন যারা এরা মসজিদও যাইতে সময় ফঞ্চন ফ্রেন্ডটুকু উপরে দি বলিয়া আপনার ফানিয়াকুর উপরে তুলইন না তুলইলে আপনারা হোসেন তুলইন না নি তে হে জানলো না কিলা আমার ভাইয়ে জানলো না কিলা হ্যাঁ এখানে কোনো কিতাবও লেখা আসেনি বলে এর আগ পর্যন্ত সারাদিন আপনার ফানিয়াকে থলে রাখিস আর মসজিদও এইতে খবরদার থলে রাখিস না উপরে দিস এখানে কোনো কিতাবও লেখা আসেনি কোনো আলিমে কইছেন নি কোনো আলিমে কইছেন না হে জানে থলে ফিন্দিলে আপনার বেড়া লাগে উপরে ফিন্দিলে কোনো বেড়া নাই এর লাগে মসজিদও এইতে ওখান করে না কোন যাই তার অজানা নি তার অজানা নাই তার জানা ও হইল আল্লাহর হুকুম রে জানিয়া এর বাদে মানছে না আল্লাহর হুকুম রে জানিয়া এর বাদে মানছে না এর বাদে কোন যায় ও যে একবার চুল কাটাবে বারইছে ই বাজু একবারে সাফ করিয়া ইগো হারাম না হালাল আপনারা কোন চায় হারাম নানি কোন চায় হারাম জানার পরে তো খাটের নানি এখন কোন চায় ও এর অবস্থাটা কি হইতো আমার বড় দুঃখ লাগের ভাই হল আমার অঞ্চলেও দেখি আর কোন আইয়া দেখার পরে আমার বড় মনের মধ্যে বড় দুঃখ লাগছে গিয়া ও তো উচ্চা সাবাল ও থোড়া আগে অন্তিক দেখছি উঠিয়া গেছে
বয়স 6 থেকে 7 বছর বয়সে ও অনুবাদ আসলো হতাশ ফুল লাগাইয়া ও ভাই উঠিয়া গেছে কোন চাই 20 বছরের 25 বছরের 18 বছরের যে গু খাটিছে এগুলো যদি এই চুল কাটার কথা যদি কই তখন চাই গরম হয়ে যাবে নানি সব রঙাইয়া চাইব নানি কোন চাই কিন্তু ও বাচ্চা দেখবো গু গেছে ওকে চাইব নি হসায় ওকে চাইব নি ইগুরে কাটিয়া দিলা করকে ইগুর লাগি দায়ী খেয়ে মা বাপ নানি বঞ্চান মা বাপ নানি এবার লাগে তো নি হবত মা বাপ দিয়ে খিতা লাগিয়ে দা ও তো নি হবত আমরা খিতা লাগিয়ে দিয়ে হইলাম আমরা আওলাদ খিলা চলতরা আমরা রুয়া বলিন খিলা চলতরা আমরা এটা বুঝ পাই না ও তো নি হবত আমরা চলি খিলা বঞ্চান এই মোবাইল এমন এক জিনিস বার হয়েছে যে মোবাইলের মধ্যে আপনার গান ওহরহ দেখরা ওহরহ দেখিয়া এরপরে কি যে অবস্থা ওর এটা তো যারা খবরের কাগজ বলুন পত্রিকা বলুন নিউজ যারা দেখুন এরা তো হইতে পারবা ও তো গত সপ্তাহ নিউজও শুনলাম এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একটা মেয়ে আপনার 8 না 9 পড়ে যাইতে নিছিল স্কুলে মোবাইল নেওয়ার পরে আপনার ম্যাডামে ধরি লিখলা মোবাইল ধরিয়া রাখি লাইছেন আর চাইছে মেয়েকে আনতো স্যারে ম্যাডামে দিছেন না কইছেন তোর বাপসা স্যার বাইন তোর কইছ নিতা আইয়া ইকে কইছে বাপসা স্যার আইতা নাই কইছে ম্যাডামে দিছেন না কইছেন হগুন নেওয়ার পরে দিমু 2 দিন না 3 দিন পরে আত্মহত্যা করছে এটা মাত হাসা কইয়ার না মিছা কইয়ার কইছেন আপনারা এই নিউজ শুনলেন এই নিউজ আপনারা শুনছলানি ওই গুখার কারণে তো হইল কইছেন সে মেয়ে স্কুলে গিয়া পড়িত তার জীবনটা গড়িত ও জায়গার মধ্যে গিয়া আপনার মোবাইল নিয়ে গেছে আর ও মোবাইল আপনার ম্যাডামে আপনার উস্তাদ হলে আপনার টিচার হলে ও মোবাইল হাত থেকে নেওয়ায় চিন্তা করে তার জান পর্যন্ত বরবাদ করে লেছে তা এই দুনিয়ার থেকে গেছে কি আত্মহত্যা করে লেছে এর লাগি কোন চাই এর লাগি দায়ী হয়ে দায়ী হইলে গার্জেন মা আর গার্জেন বাপ ও তো নিয়মত হইছি কোন চাই যে মোবাইল আপনার স্কুলে নেওয়ার পরে স্যারে দেখি লাইছেন ম্যাডামে দেখি লাইছেন এই মোবাইল গু বাড়ি তার কেউ দোষ নেন এই মোবাইল গু বাড়ি তার কেউ দোষ নেন ওই নিয়ম দেওয়ার কারণে এই বেফরমা হইয়া চলার কারণে আমরা এই অবস্থা হল এর লাগি ভাই হলার বুজুর্গ হল ইনে বহুত যুবক সকল দেখি আর আমার জোয়ান ভাই সকল দেখি আর হি জাতীয় চুল কাটা নাই হিলা বেগড়া চুল কাটা নাই কিন্তু হুরুতা একটু দেখছি ওলা আর অন্যান্য জায়গা দিকে ওলা বেগড়া চুল কাটা ইতাই আবার মসজিদও যাইতে আপনার ওয়াজ যাইতে এই বেগড়া বেগ নাই ইগনান ঘুরি লাই এখন কোন চাই ও আল্লাহর কিছু অংশ মানছে আর কিছু অংশ মানছে না ওলা নাই কোন চাই ওলা নেন থোড়া মাতুকা ওলা নেন তো ও আমরা জানি না কিলা আমরা সব জানি ওইলে আমরা পরিপূর্ণভাবে মানি না ও পরিপূর্ণভাবে না মানার কারণে আমরা এই অবস্থা হয়েছে ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া ও যে দল যে দল সুজইয়া যাইতে পারতা না এরার মধ্যে আরো 10 দলে বিভক্ত হইবা হক নাউজুবিল্লাহ তোরা ফানি দেব না আপনার এই একদল মানুষ আরো 10 দলে বিভক্ত হইবা এর দুই একটা কথা কইতাম না সারা কোয়া যাইত না কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও 10 দল থেকে এক দল মানুষ याद রাখবা প্রথম মশলা 3 দলের মধ্যে 2 দল বালা আর 1 দল বাদ আর ও বাদর মাঝে আবার 10 দলে বিভক্ত হইবা এর মধ্যে এক দল মানুষ কিয়ামতের দিন আপনার বান্দরের সুরত লইয়া উঠিবা হাসরের মাঠে এই সময় বান্দরের সুরত লইয়া উঠিবা ওই সময় সারা হাসরের মানুষে দেখিয়া কইবারে একান্ত বান্দর রইবার জায়গা নাই কান বান্দর খান থেকে হইল ওই সময় আওয়াজ হইব এরা বান্দর নাই এরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ও সমস্ত উম্মত যে উম্মতে দুনিয়ার জমিনে থাকতে আপনার মানুষের শিকায়ত করতা মানুষের পরনিন্দা করতা মানুষের চুগলি গাইতা মানুষের যে আপনার গইবত করতা এই গইবত করার কারণে এই শিকায়ত করার কারণে এই পরনিন্দা করার কারণে আল্লাহ তাআলার সুরত রে বদলাইয়া আপনার বান্দরের সুরত উঠাইছে ভাই এখন কোন যান ও যে গুনাহ দেখু এই গুনাহ এগু আমরা কেউ বাকি আসিনি কোন যান আমরা কেউ এই গুনাহ তো আপনার বাকি আসিনি এখানে মেসাব থেকে লইয়া আনা মেসাব পর্যন্ত সব মানুষ এই গুনার মধ্যে আপনার মুবতলা আছি এই গুনার মধ্যে জড়িত আছি আর বিশেষ করে
করি আমার মা বই নকল যারা এনটাইন আর তোরা বেশ বেটি মানুষ যারা এরা তোরা অ্যাডভান্স 2-3 বেটি যদি এক জায়গা যদি জমা হয় তে আপনার মানুয়ার মাত ছাড়া দ্বিতীয় কোনো মাতও মাতিন না মাত হাসা হইয়ার না মিশা হইয়ার কোন চাই আমরা ওলা যদি এক জায়গার 150 টাকা মইনুন হোক माशाअल्लाह नारे तकबीर जनाब माइनुल हक साहब 150 টাকা जनाब माइनुल हक साहब 150 টাকা आय अल्लाह व रहमान राहिमीन या अकरम अल अकरम अल्लाह तुम्हार बंदार सदका रे तुम्हें कबूल और मंजूर फरमाओ आय रहमान राहिमीन अल्लाह सदका रसिलाय तन जिंदगान मुर्दगान समस्त रे अल्लाह तुम्हें मौला माफ फरिया देओ रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम আমার ভাই হলার বুজুর্গ হল আমরা হলা আপনার 2-3 জন যদি জমা হই জমা হওয়ার পরেও খালি মানুষের মাত এখন শিকায়ত করে হই পরনিন্দা করে হই বলে মানুষের আপরকে মাত মাতা মানুষের আপরকে ওলা এক মাত মাতা যে মাত ফুনার পরে যে মাত ইন ফুনার পরে তার মনের মধ্যে দুঃখ লাগি যায় মনের মধ্যে স্ট্রাইক হই যায় ও মাতর নাম হইল শিকায়ত আমার ভাই হলার বুজুর্গ হল ইগো বড় জঘন্য গুনাহ ইগো হইল গুনাহ কবিরা ইগো তওবা করলে maaf হয় না ইগো তওবা করলে maaf হয় না যার শিকায়ত করছো হে যদি maaf করিয়া দেয় না তে আল্লাহ তারে maaf করিয়া দিন না এল্লাগে নব্বু রব্বুন এল্লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এই গীবত করা হইলো আপনার জিনার থেকে আরো বড় গুনাহ সাহাবায়ে কেরাম আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ এই শিকায়ত এই গীবত করা আপনার জিনার থেকে কিলা বড় হইব সাহাবায়ে কেরাম নবীজি কইলা ও সাহাবী হল যেই সময় কোন মানুষে কোন যে সময় জিনা করে ওই সময় মনে করে আপনার গুনার কাম করে খাজে হে কিতা করবে একদিন না একদিন আপনার তওবা করব আল্লাহরে ডরাইব আল্লাহর কাছে চাইব আর আল্লাহ তারে maaf করিয়া দিলেইব কিন্তু ও যে মানুষের মানুষের মাতমাতের ইগুরি আপনার গুনাহ মনে করেন না তারে যদি জিকাও তে কইব তাই তো যেখান কইতরা করই আমি তো খান হইয়ার ইকান দে গুনার কাম মনে করেন না আর যখনে গুনার কাম মনে করেন না খাজে ইকান দে ইকানরে আপনার কোনো দিন আপনার তওবা করতে নাই আর যত সময় পর্যন্ত তওবা করতে নাই আল্লাহ তারে maaf করিয়া দিতা নাই এর লাগি ভাই হলার বুজুর্গ হল ও আমরা এই জাতীয় গুনাহ থেকে এই জাতীয় জিনিস থেকে আল্লাহ আমরারে বাঁচার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন এখন মনে মনে আপনারা কইবা নানি বলে গীবত আপনার জিনাত থেকে কিলা জঘন্য ও এক মাত হুনকা কিলা এক কাটি চাউল সাইমা বেগম এক কাটি চাউল মাশাআল্লাহ নারে তাকবীর সাইমা বেগম এক কাটি চাল সাইমা বেগম এক কাটি চাল আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ তোমার বান্দির সরকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাসূলুল্লাহ তান জিন্দেগান মুর্দেগান तमाम রে maaf করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দি যে উদ্দেশ্যে যে নিয়তে দিছ আল্লাহ তার উদ্দেশ্য কাণ্ডে আল্লাহ তুমি মওলা পুরা ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এখন ভাই হল আপনার জিনা কি জঘন্য পরনিন্দা কিলা হইল আপনার শিকায়ত করা জিনার থেকে কিলা জঘন্য হইল সামান্য কই আপনারা কইলে বুঝবা দেখো যে সময় কোনো মানুষে জিনা করে তখন জিনা খানো শুরু হয় কোন প্রকাশ্য সভা শুরু হয়নি প্রকাশ্য সভা শুরু হয় না জিনা যে সময় করে তখন লুকাইল জায়গা জেলা খেয়েও দেখে না শুধু দুই ব্যক্তি ছাড়া তৃতীয় কেউ দুনিয়ার জমিনও দেখে না রব্বুল আলামিন ছাড়া তৃতীয় কেউ দেখে না এর লাগি এই জিনার গুনাহ দেখো ইগো আপনার লুকাইল জায়গা দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না দেখুন চান থোড়া পার্থক্য না দুইজনের মধ্যে না কিন্তু পরনিন্দা তো ওগো আপনার এই বেটা কইব বলে শুনলাই নি একটা খাই বলে কিতা বলে শুনছো না বলে না বলে ও তো বাড়ির ফুড়িও করে খাই রাত 12টার বাদ থেকে আর তুকাই হয়েছে না বাড়ির রাত 12টার বাদ থেকে ঘুরে আর তুকাই হয়েছে না রাত ও 2টার সময় বাপ ভাইয়ে গিয়া আপনার গাড়ি দিয়ে আনছেন ও তো কিহুর লেগে গেছিল ও যে মাছ যেখান মাতিছে এখান কইছেন হলো আন্দারত গিয়ে মাতিছেন আন্দারত গিয়ে মাতিছেন তোরা মাতিবা আন্দারত গিয়ে মাতিছিনি এখান শ্বাসটলো বইছেন বইয়া সবর আতো চা আর লইছেন নানি কুকিজ বিস্কুট আতো
লইছেন আর লইয়া আপনার সবে খাইতরা আর ও সময় দেন কইলেন বলে একটা হুঁসলাইনি বলে খিতা বলে দোয়া আল্লাহ তোমরা গুম মানতে লাগে খাইলে তো বুঝবাইছেন না গাড়ির অত ডাক ডুকিতা বুঝবাইছেন বলে কিতারে বা খোঁজ না হইতে সবে এমনি ভাই খেয়াল করছেন আর আপনার কুকিজ ভিজাইছিলা সারা চা কুকিজে লই লিছি সারা চা কুকিজে লই লিছি আর সবে করি অগুরবা চাইতরা ও সময় খোর বলে শুনছো না খাই তো অমুকর ফুড়িরে রাত 12টার বাদ থেকে আর ফাইত না ও 2-2:30টার সময় বাপসা চাই গিয়া এখান থেকে আনছেন ও কি গুল লাগি কেসল কি ও ইগু কোন চাই আপনার দোয়া দেখা শুরু হয়েছে না আন্দারে শুরু হয়েছে দোয়া দেখা শুরু হয়েছেন এর লাগি ইবাড়ির ব্যাপারে যারা আপনার আত্মবিশ্বাস বালা আসলো যারা একিন ঠিক আসলো এরারে যারা বালা ভাইতা ও ইনুফ নার ভরে আর এরারে বালা ভাইবানি হইছেন এরার ব্যাপারে তারা সারা বিশ্বাস উঠি গেল নানি ও এর লাগি নবীজি কইছেন গীবত হইলো আপনার জিনাত থাকি আর জঘন্য হুক্কা নাউযুবিল্লাহ এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল আমরা সুযোগ সুবিধা পাইলে খালি সুযোগ পাইলেও খালি মানুষের মাত সুযোগ পাইলেও খালি মানুষের মাত আর যদি মসজিদের ইমাম সাহেবের যদি ভাই তাহলে তো আল্লাহ দিছে মসজিদের ইমাম সাহেব যদি একদিন আনা হইয়া যায় কি আর 2 ওয়াক্ত যদি মসজিদ দিয়া ইয়া ফাইন না তো ও যেটা মানুষ রেগুলার নামাজ হয় ও এরা বেশি বেশ পাতয় ও এরা বেশ পাতয় এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা এই জাতীয় জঘন্য কাম থেকে আল্লাহ বাসবার তৌফিক দেখা হুক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আর বুজুর্গ হল 2 নম্বর এক দল মানুষ কিয়ামতের দিন উঠিবা আপনার সুরের সুরত লইয়া যে সময় হাসরের মাঠে গিয়া উঠিবা ওই সময় সারা হাসর মাঠ সে দেখবা দেখিয়া কইবার এটা তো সুর খান থেকে আইলা এই যে হাসরের মাঠ এখানের মানুষের বিচার হইতো আল্লাহ বেহেশত দিতা আল্লাহ আজকে দুজখ দিতা এখানে সুর খান থেকে আইলা ওই সময় আওয়াজ আইবে এরা সুর নাই এরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা কিতা করতা দুনিয়ার জমিন আপনার হারাম মাল খাইতা দুনিয়ার জমিন আপনার হারাম মাল খাইতা হারাম হালালের কোনো তমিজ আসলো না হারাম হালালের কোনো বাস বিচার আসলো না যার কারণে আল্লাহ তার সঠিক সুরতটি বদলাইয়া আল্লাহ তারারে আজ আপনার সুরের সুরত বানাই উঠাইছে ভাই এর লাগি ভাই হল আর বুজুর্গ হল ও বুধ ভাই জানি আমরা খাইয়ার কিতা আমরা যেগুলা খাইয়ার যে বাত যেগুলা খাইয়ার যেটা আমরা জিনিস খাইয়ার যেটা ভিন্দিয়ার ওগো হারাম না হালাল ওখান তো আমরা একবার চিন ভাই জানি আজ খাইল ভাই হারামর কত যে সুরত বার হয়েছে কত নমুনা বার হয়েছে হারামর আমরা এটার বাস বিচার মুঠেও না আমরা উঠে না অমুকে খাইতরা আর হমুক মূল হিসাবে খাইতরা হেন তান খাইতরা আর আমি খাইলে খিত ও জাতি একবার তাওইল করিলেন ইটা করবা না ভাই বল ওগো হারাম না হালাল ওগো আপনি বিচার করবা আপনার বুয়া মেঘালয় থাকে আপনার বুয়া মিজোরাম থাকে আপনার বুয়া আপনার বেঙ্গালুর থাকে আপনার বুয়া প্রত্যেক মাসে মাসে আপনার 10,000 12,000 টাকা দে আপনার এই মাসে আপনার 25,000 টাকা দিলাইছেন ওই সময় গার্জেন্টর লাগি উচিত হইল গিয়া ফুয়ারে আপনার জিগাইতে বাবা প্রত্যেক মাসে তুমি 10,000 12,000 টাকা দেও এই মাসে তুমি 25,000 টাকা দিলাই এই অতিরিক্ত টাকায় কোন তুমি শান্তি পাইলাই ও বাবা তুমি জুয়া খেলাইছনি খেওরের কাছে ডাকাতি করি আনছনি খেওরের কাছে চুরি করি আনছনি খেওরের তুবাইল পয়সা পাইছনি ও ভাই এখান মুরব্বির লাগি আপনার উচিত হইল তানে জিখানি এখানে আমরা জিকাই নি চাই এখানে আর জিকাইতা নাই আপনার দোয়া করবার মসজিদেও না ইমাম সাহেব আপনার দোয়া করেন জানি আপনার দাড়ি তোলা দিও ইজ্জত হুরমত আল্লাহ সারা আল্লাহর তো হ্যাঁ আমার ফুয়াই আপনার প্রত্যেক মাসে আল্লাহ দিত ই ফিরে আপনার 25,000 দিলাইছে এক দোয়া করেন জানি আল্লাহ তুমি বরকতর মালিক তুমি রিজেকর মালিক হইয়া আপনার দোয়া করা আর বাদে খবর লইয়া দেখো ইগো আপনার হে কিতা করছে জুয়া কেড়ে লইয়া দিছে জুয়া খেলাইয়া পাইছিল ওগুন আপনার টাকা দিছে এর লাগি মুরব্বী হলর লাগি উচিত হইল গিয়া আপনি ফুয়ারে জিকার করতে ও ফুয়া প্রত্যেক মাসে ওলা দেও ই মাসে অতিরিক্ত টাকা খানো পাইলাই যদি ফুয়ায় যদি না করে যদি ফুয়ায় আপনার আবি যাবি যদি জবাব দে তাহলে কিতা করতে আপনি ফুয়ারে বুঝাইতে বলে বাবা তুমি হালাল মাল দিও হারাম মাল দিও না হারাম খামাইও না হারাম মাল খামাইও না কেন না বাবা
কিয়ামতের দিন আল্লাহ পাঁচ সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আপনার কদম আগে দিয়ে উঠাইতে দিতা নাই। এর মধ্যে হইল বাবা আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবা বান্দারে তুমি দুনিয়ার জমিনের মধ্যে মাল কিলা খামাইছলাই, হারাম তরিকায় খামাইছলাই না হালাল তরিকায় খামাইছলাই, ও বাবা একদিন তোমার জবাব দেওয়া লাগবো। এই যে টাকা দেখুন রুজি করি আমরা রে খাবারাই, কিন্তু তোর জবাব কাল কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে দেওয়া লাগবো। ওখান বাপে আপনার বুঝাইতায় ফুয়ারে ওখান হইতায়, ইকান না হইয়া আপনি আর তার সাবাস দেরায়। আমার ভাই হল আর বুজুর্গ হল বর্তমানে কত রাত লাইন বার হয়েছে, হারাম উপার্জন করার কত রাত লাইন বার হয়েছে। আপনার ও আমার ওয়াই দিয়ে দলে এক মানুষে কইছেন বলে 2 নম্বরে খাম না করলে, 2 নম্বরে খারবার না করলে বলে টেকা বানানি যায় না, টেকা বানানি বলে যায় না। ওখান কইছে হাসাও কি মিশাও ভাই হেতার জানে কইছো আজকে সকাল করে মার ও কইয়া কইল ও যদি আমরা ও বিলাইপুরের ভাই আপনার ও মিজোরামের ভাই থেকে যদি আপনার বার্মিজ সুপারি যদি আনি না, বার্মিজ সুপারি যদি আনি না তাহলে টেকা বলে হয় না, টেকা বলে হয় না। 2 নম্বরে কাম না করলে বলে টেকা হয় না। ও খৈত্রা বার্মিজ গরু বলে আনবেন, গরু আনিয়া ওটা বেসন সুপারি আনিয়া বেসন কইরা ও 2 নম্বরে না করলে টেকা বানানি যায় না। আরেকজনে কইল বলে হুজুর আমরা গাড়ি ওয়ান লই 30,000 40,000 দিয়ে এল্টো ওয়ান লই, ইতার কাগজ জুগজ কোনটা নাই, ও যেদিন পুলিশে ধরলো ও এদিন আমরা আর দাবি ছাড়ি দিলাম। এখানে লইতেও নিয়ত করি লয় আপনার হারাম কারবার করতো, লইতেও নিয়ত করি লয় আপনার হারাম কারবার করতো, এখান দিয়ে আপনার গোয়াটা নিত, এখান থেকে গোয়াটা নিত। যেদিন পুলিশে পাইলো এদিন পুলিশ শেষ। আর দেখো ভাই হল এখানে পুলিশ পর্যন্ত তা থামাই গেছেন গিয়া, পুলিশ পর্যন্ত তা থামাই গেছেন। গত বছর আপনারা পত্রিকা দেখলানি গীতানি ও যে বিলাইপুর থানার ওদারও আরেক পুলিশ আরো কয়েকজন বই চেক করেন ওগুনতে যেটা গুয়া সিজ করিয়া রাখা হয় এর ওগুনতে পুলিশ ওগুনতে চুরি করি ওগুনতে হয়, পুলিশ ওগুনতে ওগুন চুরি করে গেছে বাদে ওগুনে একদিন ধরা পড়ে গেছে, বাদে ওগুনও আপনার ধরা পড়ে গেছে। ও আপনি আর খার উপরে বিশ্বাস করতেন, খার উপরে আপনি বিশ্বাস করতেন। এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল আমার নজওয়ান ভাই হল যারা আছো এনতান দেখইয়া দয়া করিয়ে হারাম ব্যবসার থেকে হরিয়া থাকো, হারাম মাল উপার্জন থেকে হরিয়া থাকো, হারাম মালও খামানি যাইও না। ও ভাই তুমি হারাম মাল খামাইবাই খাবাইবাই সারারে কিয়ামতের দিন তোমার গলাত দড়ি লাগবে, কিয়ামতের দিন তোমার গলাত দড়ি লাগবো। আল্লাহ এই সময় ডাকাই আনিয়া কইব বান্দারে তোমারে 50 বছরও জিন্দেগি দিছিলাম, ও বান্দা কোসেন তুমি কিলা মাল খামাইছিলাই, ও দিন হওয়া লাগবো না কে দয়াল, ও দয়াল তোমার হুকুম আর তোমার নবীদের তরিকা মোতাবেক আল্লাহ আমি আপনার হালাল মারুফ উপার্জন করছি। আর ও ব্যক্তি 2 নম্বর যদি কাম করো, যদি জুয়া খেলাও তাস খেলাও, আপনার 2 নম্বরই তরিকায় আপনার যদি এইভাবে যদি আপনার মাল যদি খামাও তাহলে কিয়ামতের দিন ভাই তোমার কোনো জবাব রইতো নাই। ওখান থেকে আল্লাহ ডাইরেক্ট নিয়ে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এর লাগি ভাই হল আল্লাহ তাআলা আমরা হালাল মাল রুজি করবার তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল সময় একবারে কমে গেছে, আজান হবে, আজান আর আমি সামান্য আর এক মাত মাতিয়া শেষ করি। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমি আর আগে দিয়ে দেই না, 2টা কইছি, 3 নম্বর আর একটা কইলাই। আর এখানে সংক্ষেপে কইম আরো একদল মানুষ কিয়ামতের দিন অন্ধ হইয়া উবাইবা, অন্ধ হইয়া কিয়ামতের দিন হাসরের মাঠে উঠিবা। হাসরের মানুষের গিয়া হইবারে এগো তো আমরা গাঁর মুখর লাগান দেখা যার, এগো তো দুনিয়ার জমিন আপনার অন্ধ আসলো না, আজ খিতা লাগে অন্ধ আইল। ওই সময় আপনার আওয়াজ আইবে গন্ধ নাই, গন্ধ নাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব বদরুল হক সাহেব 1000 টাকা, জনাব বদরুল হক সাহেব 1000 টাকা। আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, আল্লাহ हमारी बड़ी सदका रे अपने कबूल और मंजूर फरमाओ। ए रसूल है तन जिंदगान मर्दगान तमाम रे माफ करिया देव। अल्लाह हमार खाय हमार पार खाय खबर मध्य बरकत देव। अल्लाह तनु तनर मध्य बरकत देव। बिफोद आवती इबादत फरमाओ। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतात तव्वाबुर रहीम। ओ दे मानु अंदो या उठिबो इगु कोन मानुष জানেননি?
যেকে দুনিয়ার জমিনও থাকতে বিচার করতে আপনার টেকা লইতো, যেকে টেকা লইয়া বিচার করতো দুনিয়ার জমিনও, এই টেকা লইয়া বিচার করার কারণে ও ভাই আল্লাহ তারে অন্ধ বানাই আপনার উঠাইব। আমার ভাই হলার বুজুর্গ হল এক জায়গার মধ্যে গিয়া দেখছো আপনার ফুয়ায় আপনার ফুয়ায় আপনার মায়ের করে লাইছি, ও বিচার গিয়া দেখছো আপনার ফুয়া দোষী, ও ভাই ওই সময় কিতা করছো আপনার পক্ষপাতি করে লাইছ। তুমি বিচারি আপনার বিচারও যাওয়ার পরে কুদাম বাদাম করিয়া তোমার উপরে নিষ্পাপ বানাইয়া, আর দেখো নিষ্পাপ আসলো উপরে দোষী বানাইয়া তুমি আইছো। ও জান বিচারও আপনার এইভাবে পক্ষপাতি করবা, যে সাহেবে বিচারও পক্ষপাতি করবা, টেকা লইবা, কিয়ামতের দিন আনন্দ হইয়া আপনার উঠিবা। এখন ই মাত খুঁজিয়া ইনু আমার দোতা বুজুর্গ হল আসেন, এরা কইতরা নানি বলে মাত করাই তো সব ঠিক বলে রে আমরা বিচারি নাই, আমরা বিচারি নাই। এটা গাঁর আপনার ও মুরব্বী দ্বারা গাঁর আপনার মাতেব্বর দাইন আছে, মজা সেক্রেটারি প্রেসিডেন্ট দাইন, ও হেরা করেন বলে জি না হেরা নাই, ও ইনো যত মানুষ আছে সারা বিচারি কিলা বিচারি আমি থোড়া বাদে হইয়ার এর আগে হইয়ার দেখো ভাই হল আজ দুনিয়ার জমিন নেক ইনসাফ ফুলাই গেছে, ইনসাফ হক বিচার দেখু ইগু আপনার শেষ হয়ে গেছে গিয়া। আপনার মসজিদের প্রেসিডেন্টর ফুয়ার যদি বেটিয়ে গুদি বাগাইয়া আনে, ফুয়ায় যদি বেটিয়ে যদি বাগাইয়া আনে, আপনি গাঁৱৰটা মানুষ মিলিয়া হলে আপনার ওকে বিয়া দিলে, হলে ওকে বিয়া দিলে মাতিলে কইবা ওটা কোনো শুনাইতাই নি, ওটা শুনাইবার জিনিস নি, আপনার আত্মীয় তো ফাও পিছলে নানি ওখান কইবা। আর যদি গরিবর ফুয়া যদি আপনার বেটি বাগাইয়া আনে, গরিব বেটার বুয়া যদি বেটি বাগাই আনে, তে শুক্রবারে মসজিদও আনো, খানো দৌড়াও, চুল কাটো, ডুল বাড়িয়াও, ওটা হয় নানি পঞ্চায়েত, এটা হয় নানি ওই ও যে পক্ষপাতি হরলাই প্রেসিডেন্টর হইলে আপনার ভাতির ভাউ ফসলিছে, আর আপনার গরিবর ফুয়ারে আপনার ডুল বাড়িয়াইলাই, ও যে পক্ষপাতি হরলাই ইয়াদ রাখিও মুসলমান, এইভাবে যারা যে বা যারা করবাই কিয়ামতের দিন তুমি অন্ধ হইয়া উঠিবাই। আমার ভাই হলার বুজুর্গ হল আজ বিচারে ও পর্যন্ত মায়ের খাইছে ভাই, খালি বন্দর বিচার নাই, বাড়ির বিচার আরো ভয়াবহ, বাড়ির বিচার দেখবেন ইটা আরো ভয়াবহ। যারা বন্ধ গিয়া বিচার করুন এরার বাড়ির অবস্থা খুব বেশি বাদ। ও যে আমি তো কইছেন বলি না আমরা সারা বিচারি, এখন কোন জানি না আমরা যত আছি সব আমরা বাড়ির গার্জেন নানি কোন যান, সব বাড়ির গার্জেন, আর আমার মা হল যারা আসেন তো আপনারা হইলা গার্জেন। এখন কোন যান যে ঘরের মধ্যে 3 বউ আসেন আর 2 ফুড়ি আসেন ও 5 জন বেটি আসেন নানি কোন যান, এরা কোনো সময় বেড়াছেরা লাগে নানি, ও যে সময় বেড়াছেরা লাগে আপনার ফুড়িয়ে আর আপনার ফুয়ার বউয়ে যে সময় দরবারে গু লাগে, এই বিচারর বিচারি খেয়ে এই বিচারের ম্যাজিস্ট্রেট কে, এই বিচারের ম্যাজিস্ট্রেট আপনার গরুর মা নানি যায়, হরি যায়, এই নিকানোর গার্জেন নানি বন যায়, এই বিচারের ম্যাজিস্ট্রেট এই নানি, কিন্তু অন্য ম্যাজিস্ট্রেট গিরি করেননি, ইনো করেন না, ইনো ফুড়ির পক্ষে মাতিবা, বউরে আপনার কুদাম বাদাম করবা, কিংবা তো বড় বউয়ে হুরু বউয়ে দো বউয়ে মাত কাটাকাটি হয়েছে, দরবার হয়েছে, বড় বউ যেগু ই কইল গরিবর ফুড়ি, আর হুরু বউ যেগুই কইল আপনার দুনিয়ার ফুড়ি। আগুন মাস হইলে আপনার বড় বড় মশাই, আপনার রমজান মাস হইলে বড় বড় কাটো নাই, আর গরিবর বাড়িতে আপনার কাটো নাই তো পারে না, হুরু কাটো নাই। ও যে সময় দুইজনে দরবার লাগায়, ও সময় মাইয়ে কিতা করবা, আপনার হরিয়ে কিতা করবা, আপনার দনি দেখু অগুর ভক্ষ লইয়া মাতিবা, আপনার অগুরে আপনার নির্দোষ বানাইবা, আর হগুরে আপনার দোষী বানাইবা। আমার মা হল বইন হল ইয়াদ রাখিও, ও মাই যদি তুমি নো হক ইনসাফ করো না, নেক বিচার যদি করো না, তাহলে মা ইয়াদ রাখিও কিয়ামতের দিন তুমি ওলা অন্ধ হইয়া উঠিবাই। আমার মা হল বইন হল ইয়াদ রাখিও, তোমার বুড়ি আর তোমার ফুয়ার বউয়ে মায়ের আপনার দরবার লাগি গেছে গিয়া, ও মাই ওই সময় তুমি মাই আপনার নেক ইনসাফ করিও, ও মাই এই সময় তুমি ফুড়িরে আপনার ঘুরো লইও না, আর ফুয়ার বউরে আপনার কুলো লইও না, খেউরে কুলো না লইয়া 10 জনের মাঝখানে তুমি সুন্দর বিচার করিলাইও। ও মা যদি সুন্দর বিচার করিলাও, নেক ইনসাফ করিলাও, হক রে হক যদি জানিয়া যদি হক বিচার করিলাও, ইয়াদ রাখিও মাই কাল কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের মধ্যে 7 দল মানুষে জায়গা পাইতা, এর মধ্যে আপনার ও মাইয়ে পাইতা যে মাইয়ে আপনার নেক ইনসাফ করছো। ও
ও ইতা আছে নিখন যায় বাড়ির দেখো কি যাও কি পর্যন্ত আপনার ঝগড়া চলে আল্লাহ তাআলা আমরা রে খোয়া বনার থেকে বেশ বেশ আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ইনশাআল্লাহ ও ব্যাপারে আর তোলা মাতিলাম মানে আমি ও ব্যাপারে সাইয়াও আসলাম কিন্তু সময়ের কম হওয়ার কারণে পারছি না। যদি অদূর ভবিষ্যতে আল্লাহ যদি বা সাইয়া যদি রাখেন আর আপনারা যদি দাওয়াত দিন তো ইনশাআল্লাহ আইয়া বয়ান করবো। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের খোয়া গুনার থেকে আমল করবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ বলুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله يا أرحم الراحمين الله جمعت قبول فرماو الله جمعت ربكتي لك لك درود السلام أقين أمدر تجدار مدينة سركار دو عالم صلى الله عليه وسلم روزا مركبو سيديو يا أرحم الراحمين الله مدرسر हमने قبول और मंजूर फरमाओ या रहमान रहीम अल्लाह मुदरसर मुअल्लिम मुतअल्लिम खिदमत कर तेरे कबूल फरमाओ। आय अल्लाह मदरसा जरा बनाइছো और मदरसार खिदमत करी करी दुनिया छड़िया গেছেন কি दयाल ओ दयाल तेरे कब्र जे अल्लाह ने बेहतर बगान बनाया दे। आय रहमान रहीम या अकरमल अकरमीन अल्लाह मदरसा देखन পর্যন্ত তো खिदमत कर अल्लाह कबूल फरमाओ। अल्लाह को तो मंजूर সাহায্য করে কবুল ফরমাও ইয়া রহমান রহিম আল্লাহ তোমার বান্দা বান্দি হলে 100 টাকা 1000 টাকা আল্লাহ দিলে ইতরানি দয়াল ও দয়াল তোর সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। এর উসিলা আল্লাহ তোর জিন্দেগান মরদেগান तमाम রে maaf করিয়া দেও। আয়া রহমান রহিম আল্লাহ আমরার পূর্বপুরুষের আল্লাহ বুক ভরা আশা নিয়ে মাদ্রাসা বানাইয়া আশা করিয়া তুইয়া গেছেন আমরা তার লাগি দোয়া করতাম। আয় আল্লাহ अल्लाह আমরা এই মাদ্রাসা বানাইয়া যারা গেছেন তার কবর নূর দিয়ে মনোবর করিয়া দিও। আয় আল্লাহ আমরা মাদ্রাসার তারদের কবরস্থান এই কবরস্থানের মধ্যে তোমার দেখেন तमाम রে maaf করিয়া দেও तमाम আর কবর দিয়ে নূর দিয়ে মনোবর করিয়া দেও। ইয়া রহমান রহিম আল্লাহ আমরা গুনাহ খাতারে maaf করিয়া দেও আল্লাহ আমরা মা বাবার গুনাহরে maaf করিয়া দেও। আয় রহমান রহিম আল্লাহ আমরা মা বাবা আমরা লাগি কত কষ্ট করছেন দয়াল। আয় রহমান রহিম আল্লাহ জমাত গৌরর মানাই গৌরর ভাবনা আল্লাহ আমরা যারা মা বাবা দুনিয়া ছড়িয়ে গেছেন আল্লাহ তার কবর দিয়ে নূর দিয়ে মনোবর করিয়া দেও। আর রহমান রহিম আল্লাহ আমরা যারা মা বাবা জমিন ও সুন্নাহ খায়া দেও আমলে সালেহ করার তৌফিক দেও আমরা যে বেশ বেশ খিদমত করবার তৌফিক দেও আল্লাহ। আয় রহমান রহিম ইয়া আকরামাল আকরাম আল্লাহ আমরা মধ্যে যত বিমারি শরার বিমারি আপনি মোলা শিফায় আজিলা দাইমা নসিব ফরমাও। আয় রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ কত মানুষ হসপিটালে পড়ে রইছেন আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ কে ঔষধ করাইতে পারে কে করাইতে পারে না আল্লাহ আল্লাহ সারা বিমারি ওগুলোর সারা বিমারি তুমি মোলাই শিফা আজিলা দাইমা নসিব ফরমাও। আয় রহমান রহিম খাস করে আল্লাহ আমি যে অঞ্চল থাকি আল্লাহ এই অঞ্চলের মধ্যে দুইজন মানুষ ক্যান্সারে আক্রান্ত আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ এটা মানুষের দিনে এক বছর যার আল্লাহ আর রহমান রহিম আল্লাহ তার বেমার খানে ধরে তুমি শিফা করিয়া দেও। আয় রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা যত মানুষে মায়া মহব্বত করেন তুমি আল্লাহ তার মায়া মহব্বত করিলাও। ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরাম আল্লাহ আমরা বাইন হল আল্লাহ দেশে বিদেশে কাজ কাম আছেন আল্লাহ তারে তুমি মওলা সহি সালামতে রাখিও আল্লাহ
আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ এই দিনাজপুর অঞ্চলের বহুত বাইন আল্লাহ আল্লাহ বেঙ্গালুরু আছেন হায়দ্রাবাদ আছেন আল্লাহ আল্লাহ এটা বাইন দেখার পরে আল্লাহ এটা আগুই আনিছেন ইয়া আল্লাহ আল্লাহ এটা আমার মাদ্রাসাত বহুত সাহায্য করছেন আল্লাহ আল্লাহ তার সাহায্য কারণে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার এটা বাইন গুনদারে আল্লাহ আল্লাহ সহি সালামতে রাখিও আল্লাহ আল্লাহ আমার এটা বাইন ধরে আল্লাহ তুমি বাস করবি তোর আল্লাহ বাড়ি খানওয়ান নিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ খালি এই অঞ্চলের নাই আল্লাহ গোটা বরাক বেলির আল্লাহ বহুত বাইনতি আল্লাহ 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 বিভিন্নভাবে সাহায্য করেন আল্লাহ তুমি মৌলা তারা আল্লাহ সাহায্য করিও দয়াল ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আফতাবউদ্দিন নামে এক ভাই আল্লাহ আল্লাহ বহুত সাহায্য করছেন আল্লাহ আলতাফ হোসেন ভাই আল্লাহ সাহায্য করছেন পারুল আহমদ ভাই কই আরেক মানুষে বড় সাহায্য করছেন আর বহুতর নাম লইতাম পারি আর না আল্লাহ ইয়া আল্লাহ তেমন যে বড় সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তুমি মৌলা তারা আল্লাহ সাহায্য সহযোগিতা করিও আল্লাহ আল্লাহ তার তনুতনার মধ্যে বরকত দিও আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিও খায় কারবারের মধ্যে বরকত দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা আপনারা দোয়ার মুহতাজ আমরা আল্লাহ কবুল হওয়া যায় না যা কষ্ট করে মিলিয়ে দেওয়া লাগে সিক্স 00 142 9986 আমার নম্বর আছে লাইভ সামান্য করার না গরম হয়ে গেছে মোবাইল বলে রোজ থাকা মোবাইল ভাই আরে দেখাইছে মানবো দুলাই হয়ে গেছে রে বা